ইউনিক একটা রেসিপি নিয়ে আসলাম। আসলে জানি না, যারা নতুন কখনো এই রেসিপিটি দেখেননি, আসলে দেখলে বুঝতে পারবেন যে ইউনিক রেসিপি। ড্রাগন ফল লাভার, ড্রাগন ফল যারা খেতে পছন্দ করেন তাদেরকে আসলে এটা বেশি ভালো লাগবে। আসলে খেয়েছি ততটা, আসলে যতটা দেখতে মনে হবে, আসলে মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে খেতে। প্রথমে আমি একটা ড্রাগন ফল কেটে নেব, তারপরে একটু ছলিয়ে নেব। এটা আপনি যেভাবে করতে পারেন, ইচ্ছে করলে আপনি এটাকে ড্রাগন ফল না দিয়েও বানাতে পারবেন। তারপরেও আমার যেহেতু ড্রাগন ফল অনেক পছন্দ আমার বাচ্চাদের, আমি তেমন একটা খাই না, তারপরে আমার বাচ্চারা পছন্দ করে, তাই একটু ইউনিক রেসিপি তৈরি করার চেষ্টা করলাম। জানি না আপনাদের কতটুকু উন্নত হয়েছে। যদি এ পর্যন্ত ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর সম্পূর্ণ ভিডিওটি না দেখে প্লিজ কমেন্ট করবেন না। না নিজেরও ক্ষতি করবেন না, আমারও ক্ষতি করবেন না। এই চালগুলো হচ্ছে একটু আতর চাল, মানে যেটা পোলার চাল বলে, সেই পোলার চালের সাথে আমি হাতে মিশিয়ে, ইচ্ছা করে আপনি ব্লেন্ড করে দিতে পারেন। আমি হাতে মেখে এগুলো চালের সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আসলে যতটুকু খেতে সৌন্দর্য আর দেখতেও ঠিক ততটুকু সৌন্দর্য আর লোভনীয় লাগছে। কালারটা একবারে অর্গানিক কালার, এত সুন্দর লাগে ড্রাগন ফল। আসলে ড্রাগন ফলের কালারটা দিয়ে মনে হয় রং করে সংগ্রহ করা যাবে। আমি কখনো রং করে সংগ্রহ করে নিয়ে, আপনারা যদি আইডিয়া জানা থাকে তাহলে জানিয়ে দিতে পারেন ড্রাগন ফলের এই যে রংটা, এটা কি সংগ্রহ করা যায় কি না। এত সুন্দর লাগতেছে, আসলে কি খাবো, খাওয়ার আগে তো দেখে অনেক লোভনীয় লাগছে। শুধু লবণ দিয়ে, ইচ্ছা করে আপনি তেল দিয়েও ভাবে করতে পারেন। এটা আমার ঘরের নিজের ধানের চাল, যার জন্য শুধু লবণ দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে। যেটা পোলার চাল, বিন্নি চাল না, হচ্ছে কালো কালো যেটা এখন দেখুন হওয়ার পরে আসলে কালারটা একটু চলে গেছে, তারপরেও যে খেতে যে এতটা স্বাদ হয়েছে, একবার যদি না খেয়ে থাকেন বুঝতেই পারবেন না। অসম্ভব মজার একটা খাবার হয়েছে এটা। আর আমাদের জন্য, যারা আমরা কুমিল্লাবাসী আছি, তারা একটু কমেন্ট করে জানাবেন আপনাদের এলাকার পানির অবস্থা কেমন। আসলে আমাদের এলাকার পানি, গোমতী নদীর পানি আসলে অনেকটাই বেড়ে গেছে, আর জমিতেগুলো পানি অনেকগুলা হয়ে গেছে। মানে একটানা বৃষ্টি পড়তেছে। তো আপনাদের এলাকাতে কেমন? হয়তো এক ডিস্ট্রিক্ট হলেও পানি এদিক দিয়ে কম, এদিক দিয়ে বেশি হতে পারে, যেহেতু 2024 সালে বন্যার সময় সব জায়গায় কিন্তু বন্যা হয়নি। তাই একটু সবাই সতর্ক থাকবেন। আর এই ভালো লাগলে ইউনিক রেসিপিটি একটু শেয়ার করে ছড়িয়ে দিতে পারেন। আমার এই ভিডিওটি যে শেয়ার করে দেবে, আমি ইনশাল্লাহ, সে যদি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকে, আমার মতো রেসিপি বা অন্যান্য কোনো ভালো মানের ভিডিও, আমি তো জানি ভালো মানের সেই ভিডিও আপনাদের মন মতো করতে পারিনি, তারপরও আলহামদুলিল্লাহ যতটুকু পেরেছি আমি আপনাদের ভিডিওটি ছড়িয়ে দেবো ইনশাল্লাহ। আমি কথা দিলাম যে আমার এই ভিডিওটি শেয়ার করবে, আমিও তার ভিডিওটি শেয়ার করবো।